আজকে ওখানকার একজন আমলা বলেছেন যে মুখ্যমন্ত্রীর ঘোষণা হয়েছে, উনি জেনে রাখা উচিত আমরাও আমলকি খাবো না। অর্থাৎ একদিকে লালিপপ, পাল্টা জবাব হচ্ছে আমলকি খাবো না বাংলাদেশে। এটা তো নাটকের স্ক্রিপ্ট একদম কমপ্লিট। এইভাবে তো ডায়লগ বাজি হয়, হিন্দি সিনেমায় হয়, পুষ্পা 1-এ হয়েছিল, পুষ্পা 2-তে হচ্ছে। এটা আসলে স্ক্রিপ্টেড। আমাদের দক্ষিণ এশিয়াকে ব্যতিব্যস্ত করার জন্য, এখানকার মানুষের মধ্যে ঐক্য ভাঙার জন্য, পশ্চিম এশিয়াতে যা ঘটছে তার পরবর্তী লীলাক্ষেত্র এই দক্ষিণ এশিয়া। আন্তর্জাতিক চক্র আছে তার মধ্যে, বিদেশি এজেন্সি আছে। আর বাংলাদেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক, শাসক শ্রেণী, শাসক দল, এই বাংলার বুকে হোক, হিলারি ক্লিন্টন এমনি এমনি উড়ে এসে জুড়ে বসেননি। রেজিম চেঞ্জের নাম করে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হন, আর মমতা ব্যানার্জি এমনি এমনি কজনের জন্য, একমাত্র হোম মিনিস্টার অমিত শাহ ছাড়া, হিলারি ক্লিন্টনের জন্য ওপর থেকে নিচে নেমে এসেছিলেন তাকে গাড়ির দরজা থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আজকে যাই সিরিয়াতে হচ্ছে, লিবিয়াতে যা হয়েছে, ইজিপ্টে যা হয়েছে, ইরাকে যা হয়েছে, আফগানিস্তানে যা হয়েছে, এমনি এমনি হয়? এখানে যেমন মনে করা হয় পশ্চিমী দুনিয়া, এটা বোধহয় ইসলাম আর খ্রিস্টানের মধ্যে হচ্ছে লড়াই। পশ্চিমী দেশগুলো, ইউএস, ইউকে, ফ্রান্স, আর সেখানকার আল কায়দা, আইসিস সিরিয়ায় সব এক লাইনে দাঁড়ায়নি রেজিম চেঞ্জের নাম করে? তাহলে আমাদের এখানেও, বাংলাদেশেও ধর্মীয় উন্মাদনা যারা তৈরি করছে, বুঝতে হবে তাদের টিকি কোথা ধরা আছে। এটা মমতা ব্যানার্জি বলছেন না, এটা ওই আমলকি বলা আমলা বলছে না, এটা হচ্ছে কোথাও থেকে আওয়াজ আসে, স্ট্রিং পুল হয়, আর তারপর এই ধরনের ডায়লগবাজি করে আসলে এখানকার মানুষকে জাত পাত, ধর্ম, বর্ণ, দেশের নাম করে রণংদেহীভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে ওখানকার মৌলবাদী শক্তি, ওখানে এখন যে সরকার বসেছে তারাও নির্বাচনে করে বসেনি। এইভাবে আন্তর্জাতিক বিভিন্ন স্ট্রিং পুলিংয়ের জন্য এসছে। আমাদের কাছে একজন বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা বুঝতে হবে, বঙ্গোপসাগর, চট্টগ্রাম, ভারত উপমহাদেশ, ভারত মহাসাগর, তাকে সাম্রাজ্যবাদীদের লীলাক্ষেত্র তৈরি করার জন্য এই ধরনের হিন্দু এবং মুসলমানের নাম করে, জাতপাতের নাম করে, ধর্মবর্ণের নাম করে, ভাষার নাম করে, দেশের নাম করে একদিকে প্রেম সাচ্ছে, আর প্রেমটা হচ্ছে কোথাও ওয়াশিংটনের সঙ্গে, কোথাও সৌদির সঙ্গে। এটা যদি আমরা না বুঝি, তাহলে জিও পলিটিক্যাল সিচুয়েশন যদি না বুঝি, ভূ রাজনৈতিক ব্যবস্থা যদি না বুঝি, তাহলে গত 50 বছর ধরে যেভাবে প্রগতিশীল শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তিকে নষ্ট করা হয়েছে পশ্চিম এশিয়ায় পরিকল্পিতভাবে, কখনো খুন করা হয়েছে, কখনো রেজিম চেঞ্জের নাম করে, কখনো অভ্যুত্থান করা হয়েছে। আজকে যারা বাংলাদেশে যা চিন্তিত, কটা কথা বলেছিল যখন নাজিবুল্লাহকে আফগানিস্তানে মুজাহিদিনরা ধরে ইউএন এম্বাসি থেকে বার করে নিয়ে এসে ফাঁসি দিয়েছিল এই ভারতীয় উপমহাদেশে। আজকে কেন ভারতের নেতৃত্বে সার্ককে গুলিয়ে দেওয়া হলো? কেন সার্ক নেই? কেন অ্যাসেম্বলি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে হচ্ছে? কেন 4 মাস পরে বিদেশ সচিবকে যেতে হয়েছে ঢাকায়? কেন বিদেশমন্ত্রীকে মালদ্বীপে যাওয়া হলো, যেতে হলো কয়েক বছর পর, যখন গোটা ভারত বিদ্বেষী ব্যাপার শুরু হয়ে গেল মালদ্বীপে? তাহলে ভারত সরকারকেও তার বিদেশ নীতি সম্পর্কে, ইমিডিয়েট যে নেবার্স দেশগুলো আছে তাদের সম্পর্কে তাকে রিলুক করতে হবে। আর আমাদের প্রতিবেশী দেশগুলোতে মানুষগুলোকে বুঝতে হবে যে কার সাথে রাজনীতি হচ্ছে। ধন্যবাদ। যে শেষ 5 বছরে কয়েক লক্ষ বাংলাদেশি তারা এদেশে এসেছেন, এবং শুধু এদেশে আসা নয়, তাদের ভুয়ো আই কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু, এবং তার প্যাকেজ সিস্টেম চলছিল উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 কোন ইন্টেলিজেন্স? সেন্ট্রাল ইন্টেলিজেন্স আছে, একটা স্টেট ইন্টেলিজেন্স আছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স রিপোর্ট। আর আপনাকে বলি, আপনি নতুন, আমার থেকে বয়স কম,
আমি 30 বছর আগে থেকে শুনছি। ইতিমধ্যে প্লিজ শুনুন, বৈঠক সেরেছে। আপনার প্রশ্নটা শেষ করুন, আমাকে বলতে দিন। হ্যান্ড আউট বিলি করবেন না। এনআই যথেষ্ট সচেষ্ট, তার জন্য আপনার মতো লোক লাগে না, যথেষ্ট শক্তিশালী এনআই। গত 40 বছর ধরে পার্লামেন্টে শুনছি 4 কোটি। হেমন্ত বিশ্ব শর্মা বলছে 4 কোটি। শুনছেন না আপনারা? নতুন শুনলেন আপনি প্রথম? সুতরাং ওই 4 লক্ষ হিসেবের মধ্যে নেই। একদিকে বলছেন ওখানে মুসলমান সংখ্যা বাড়ছে বাংলাদেশে, হিন্দু সংখ্যা কমছে, আর অন্যদিকে বলছেন এখানে ইনফিল্ট্রেশন হচ্ছে, সুতরাং ওখানকার বাংলাদেশি মুসলমানরা এখানে চলে আসছে। দুটো অঙ্ক মেলাতে পারবেন? তাহলে তো ওখানে যদি হিন্দু সংখ্যা কমে, তাহলে এখানে ইনফিল্ট্রেশনে হিন্দু বেশি। এই জন্য আসামে এখন বেশি বলছে না। ওই যে এনআরসি করার পরে দেখা গেছে কত লক্ষ, এখন আর বলছে না, আবার এখানে এখন বলছে। এগুলি প্রশ্ন করার বিষয়। দেশের সরকার কি করছে? দেশের সরকার কি করছে? বর্ডারে কি করছে? যখন আদবানি, এখন নাম ভুলে গেছে, সেকেন্ড আয়রন ম্যান যখন হোম মিনিস্টার ছিলেন, তখন থেকে আমরা বলছি সীমানায় বিএসএফ পাহারা দিচ্ছে। তাহলে যদি অবৈধ পাচার হোক বা অবৈধ যাত্রা হোক মানুষের, আটকাচ্ছে না কেন? তাহলে আমাদের ইন্টেলিজেন্স কোথায় ফেল করছে? এগুলো রাজনৈতিক প্রচারের অঙ্গ। যদি সরকারের দায়িত্ব হয়, তাহলে সীমানায় দাঁড়িয়ে আটকাতে হয়, আরও বেশি জোরদার করতে হয়। বলা হয়েছিল কাঁটাতারের বেড়া হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, বলা হয়েছিল। তারা কাঁটাতারের বেড়ার পরেও কী করে আসছে সংখ্যা? তারা সীমানা ঠিক মতো পাহারা হচ্ছে না, এবং কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে সীমানা থেকে ভেতরে ঢুকে। তাহলে কাঁটাতারের বেড়া দিয়ে বিএসএফ দিয়ে বাংলাদেশ আটকানো হচ্ছে না, বাংলাদেশে আটকানো হচ্ছে না, কিন্তু আমাদের দেশের কৃষকের ওপর অত্যাচার করা হচ্ছে। সীমানায় যারা আছে সীমাবর্তী গ্রামে, তারা গিয়ে গেট খুলছে 3 ঘন্টার জন্য, 4 ঘন্টার জন্য, যাচ্ছে, কাজ করছে, চাষ করছে, ফসল লুট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, গবাদি পশু চুরি যাচ্ছে, সেগুলো দেখার লোক নেই। তাহলে বিএসএফের কাজ হচ্ছে, হোম মিনিস্টারের কাজ হচ্ছে, এবং রাজ্যের পুলিশেরও কাজ হচ্ছে সীমানায় আরও বেশি ঠিকমতো পাহারা যাতে বসে, আর গ্রামের মধ্যে যাতে, আমাদের দেশের গ্রামের মধ্যে যাতে বিএসএফের জুলুম না হয়। একটা অন্য গেলেন তো বিদেশ সচিব মিস্টার মিস্ত্রি, কী বললেন, আলোচনা করলেন, কী হলো? পলিটিশিয়ানরা টেম্পারেচার বাড়াচ্ছে 2 বাংলায়, 2 দেশে। এখন ডিপ্লোম্যাটদের কাজ হচ্ছে ওই টেম্পারেচারকে নামানো। যে শুভেন্দু মগডালে উঠে গেছে, মমতা তার পিছু পিছু আরও মগডালে ওঠার চেষ্টা করছেন। এগুলোকে বলে কম্পিটিটিভ পলিটিক্স। এবং তার কাদের সঙ্গে কার কম্পিটিশন? তো যদি মনে করে এটা বিজেপি আর তৃণমূলের মধ্যে কম্পিটিশন, তাহলে ভুল। বাংলাদেশে যারা গণ্ডগোল পাকাচ্ছে, যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, যারা সংখ্যালঘুদের অধিকারকে হরণ করছে, তাদের সঙ্গে কম্পিট করছেন। আর আমরা চাই বাংলাদেশে যারা সংখ্যাগুরুবাদের বিরুদ্ধে লড়ছে, তাদের সঙ্গে সংহতি। সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বামপন্থীরা লড়াই করছে, তাদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। ওখানকার বুদ্ধিজীবীরা, শিল্পী, সাহিত্যিক,